কি সুন্দর করে এখানে কাপল ভিডিও হচ্ছে, তাই না? আসলে আমার জামাই আমার সাথে ভাব জমাতে চাচ্ছিল, এই কারণে হচ্ছে আমার জুতাটাও কিন্তু ও ওয়াশ করে দিচ্ছিল নিজের হাতে, যেটা আমি পরে যাব। কারণটা কি জানেন? আমার একটা ভিডিওতে গতবার আমি বলেছিলাম যে কোথাও যেতে হলে আমাদের অনেক গ্যাঞ্জাম বাঁধে। সেই দিনও তার ব্যতিক্রম হয়নি, আমাদের দুজনের ভিতরে তুমুল গ্যাঞ্জাম হয়। তারপরে হাসি মুখে আমরা হিলিয়ামে যাই। ওহ, বাই দা ওয়ে, এটা কিন্তু অনেক আগের একটা ভ্লগ। হিলিয়াম খুলনাতে যখন নিউলি ওপেন হয় তার ঠিক পরপরই হচ্ছে আমরা হিলিয়ামে যাই, সেটা সেদিনের ব্লগ ছিল। হিলিয়ামের ডেকোরেশন নিয়ে নতুন করে কিছু বলার নেই, অলরেডি হয়তো সবাই চলে গিয়েছেন হিলিয়ামে। পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে তাদের খাবারের মান, ডেকোরেশন সব মিলিয়ে খুলনাতে আমার ফেভারিট একটা রেস্টুরেন্ট হিলিয়াম। আমরাও অর্ডার করেছিলাম থাই স্যুপ, নাগা উইংস, ওভেন বেক পাস্তা, পিৎজা অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস। আর এটা যেহেতু অনেক অনেক আগের একটা ভিডিও, যার কারণে আমার খাবারের প্রাইসগুলো এক্স্যাক্ট মনে নেই। আর এগুলো সব সবুজ অর্ডার করেছিল, ওই সার্ভ করে দিচ্ছিল, যার কারণে খাবারের প্রাইসটা আমার আসলে দেখা হয়নি। ওনাদের পাস্তাটা এত পরিমাণে মজা ছিল যে কি বলবো। আমি যতগুলো পাস্তা ট্রাই করেছি তার ভিতরে হিলিয়ামের পাস্তাটা আমার কাছে সব থেকে বেশি বেস্ট মনে হয়েছে। এরপরে আমি যতবারই হিলিয়ামে গিয়েছিলাম পাস্তাটা আমি মাস্ট অর্ডার করেছিলাম, কারণ পাস্তা আমার সব থেকে বেশি মজা লেগেছিল। এমনকি আমার ভাই ইউসার থেকেও আমি পাস্তা চেয়ে খাচ্ছিলাম। দেন হচ্ছে কোল্ড ড্রিঙ্কস সার্ভ করে দেয়। আর আমরা এই দুই বেহায়া, কেউ কি বলবে আসার আগে আমাদের ভিতরে এত পরিমাণে ঝগড়া হয়েছিল? কেউ বলবে না। এত সুন্দর করে হাসি খুশিভাবে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, তাই বলে যে আমি সব ভুলে গেছি তা কিন্তু না, বাসায় গিয়ে সব হবে। আর এই দেখেন, আমি এখানে চুরি করে একটু টিস্যু চুরি করতেছিলাম আর আশেপাশে দেখতেছিলাম যে সিসি ক্যামেরা আছে কিনা। আসলে কেউ সিরিয়াসলি নেবেন না, জাস্ট ফান করে আমার এই ভিডিওটা করা টিস্যু চুরি। দেন আমরা বাসায় চলে গেলাম। বাই বাই।